আমরা এখন রয়েছি বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নে। থানচি বাজারের নিচ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এই সাঙ্গু নদী দিয়েই এগিয়ে যেতে হবে। থানচি থেকে নাফাকুম ঝর্ণা ৭৯ কিলোমিটার দূরে। প্রথমে আপনাকে এই সাঙ্গু নদী দিয়েই এগিয়ে যেতে হবে। সাঙ্গু নদীর দুপাশের যে পাহাড়ি চিত্র, সেটা দেখে আপনি খুবই উৎফুল্লিত হবেন এবং প্রকৃতির এই যে বিচিত্র সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা এগিয়ে যাবেন সাঙ্গু নদী দিয়ে। মনে রাখবেন, সাঙ্গু নদীর দুপাশে যাত্রাপথে কয়েকটি বিজিপি ক্যাম্প আপনাদের চোখে পড়বে। তার আশেপাশে দুই একটি দোকানও পেতে পারেন, কিন্তু সেখানে প্রয়োজনীয় কিছুই কেনার নাই। আর সবচেয়ে বড় কথা, এই নদী যাত্রাপথে আপনাদের কোনো মোবাইল নেটওয়ার্ক থাকবে না। কাজেই সাবধানতা অবলম্বন করবেন। থানচি বাজারে যে বিজিবি চেকপোস্ট বা ক্যাম্প আছে, সেখানেই নিজেদের নাম পরিচয় লিখিত করে তবেই এই নদীতে নৌকায় উঠবেন। এখন আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি, এখানে কিছু পাথর আপনারা দেখতে পাচ্ছেন, যার মধ্যে একটি রাজা ও একটি রানী পাথর হিসেবে পরিচিত। এই রাজা ও রানী পাথর নিয়েই এখানে আবার বিভিন্ন গল্প চালু আছে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বাম পাশের পাথরটি, এই যে সামনের যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা রানী পাথর, এবং এরপরেই যে পাথরটি আছে সেটা রাজা পাথর হিসেবেই পরিচিত। তো দর্শক, আমরা এখন রয়েছি সাঙ্গু নদীর সেই রাজা এবং রানী পাথরের কাছে। এখানেই একটু এগিয়ে গেলেই এই নদীর যাত্রাপথ শেষ। এরপরেই আপনার নাফাকুমের উদ্দেশ্যে পায়ে হেঁটে যেতে হবে। এখান থেকে নাফাকুম পায়ে হেঁটে যেতে 4 থেকে 6 ঘন্টার সময় লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা এখন সেই রাজা পাথরের কাছেই রয়েছি। জানুয়ারি মাসের 4 তারিখ হলেও ইতিমধ্যে পাথর বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এখানে খালি পায়ে যাতায়াত করা বেশ কঠিন। আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের গহনবাবু অতিরিক্ত গরমের কারণে উপর থেকে নিচে নেমে এসেছে। এখানেই ঠিক রাজা ও রানী পাথর পার হলেই হাতের ডানেই ছোট একটি ঝর্ণার মতো দেখতে পাবেন। আমরা যেখানে নেমেছি এখানেই ছোট্ট একটা ঝর্ণা আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। ঝর্ণাটি ঠিক আমাদের পিছনে উপর থেকে নিচে নেমে গেছে। ঝর্ণা সেটা নামমাত্রই ঝর্ণা, অল্প অল্প পানি হয়তো সেখান থেকে বয়ে নিচে নামছে। তবে এই সাঙ্গু নদীর পানি কিন্তু